দূর থেকে দেখা যায় অতি উঁচু নামটা, নাম লেখে ওষুধে এদেশের পশুদের সাধ্যকে মেরে থাকে। এই বড় যাত্রা গেছে নির্বাকপুরে ভক্তের যাত্রা। প্রত্যেক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেখানে এসছেন, কিছুক্ষণের মধ্যে গান আরম্ভ হবে। তার যেটুকু দেরি হচ্ছে তার মধ্যে অশোকতরু বন্দ্যোপাধ্যায় চানা ভাজা কিনে এনে প্রত্যেক শিল্পীকে খাইয়েছে, কিন্তু খাওয়ার পরেই দেখা গেল প্রত্যেক শিল্পীর পেটের যন্ত্রণা আরম্ভ করেছে। আসলে এমনই চানা ভাজার মধ্যে কিছু ছিল যেটা খেয়ে পেটের যন্ত্রণা, আর সবাই অশোকতরুকে দোষ দিচ্ছেন। অবশ্য পেটের যন্ত্রণা অশোকতরুরই প্রথম শুরু হয়েছে, কিন্তু প্রত্যেকেই তো গান নিজেদের মতো করে তারা সেই গান গিয়ে তাদের যন্ত্রণার কথা বলে। প্রথমে অশোকতরু বলছে, ঝনঝন করে বাজরা যেন চামড়ায়। এটা অশোকতরু বলার পর কণিকা বন্দ্যোপাধ্যায় বলছে, বাহ, তোমার পেটে টান ধরবে না তো কাজ ধরবে, তুমি দেন আমাকে খাওয়ালে বলে কণিকা বন্দ্যোপাধ্যায় অশোকতরুর উপর কি হয়তো সরব করছে। দেখো কণিকা বন্দ্যোপাধ্যায় গাইছে, তুই খাওয়ালি জানা আমি কত বললাম তোকে তুই কেন শুনলি না, আমি কত বললাম তোকে জানা খেলে পেট কামড়াবে, তুই মাথা নেড়ে বললি না না তুই খাওয়ালি জানা। এরপর এসছেন দেবত বিশ্বাস। দেবত বিশ্বাস বলে, তোমরা দুজনেই দুজনকে দোষারোপ করছো, দোষ তোমাদের। তিনি কি বলছেন, অশোক বললে খাবো খাবো, কণিকা বলে খাই, আমি বললাম খাবো না রে, পেশার আমার হাই। এটা দেবত বিশ্বাস গাওয়ার পর হেমন্ত বলছে, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, তার আবদারও কম নয়, সে বলছে আমার পেটে হাত বুলিয়ে দিতে। সে বলছে, তোমার হাত আমার পেটের ওপর রেখে বোলাও 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 তোমার হাত। তারপর এসছেন পঙ্কজ মল্লিক। পঙ্কজ মল্লিক বলছে, চানা ভাজা মোর রোগা পেটে হইল না, চানা ভাজা আমার পেটে হইল না। এরপর শেষে আসছেন শান্তিদেব ঘোষ। তিনি বলছেন, চান্না ওল্লা ছিল ডাক্তার মরেছে, আমি বসেছিনু ঘরে, অশোক বলল চলো খেয়ে আসি, কি আর ক্ষতি বলো হবে, আমি যত বলি না আমি চানা ভাজা নাহি খাবো, অশোক বললে আরে ছাড়ো, আমি তোমারে ছাড়া নাহি যাবো। ফোটা খায় বসে ফোটা না